নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি ধরে নিতে পারো তোমার বোর্ড এক্সামে একেবারে ফাইনাল সেমিস্টার যেটা অর্থাৎ 4th সেমিস্টারে হয়তো এই প্রশ্নটা একেবারে এসে গেছে। কেন এতটা জোর দিয়ে আমি বলছি, এই যে প্রশ্নটার কথা বললাম এতটা জোরের সঙ্গে কেন বলছি, তার কারণ এই প্রশ্নটার গুরুত্ব এতটাই বেশি রয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে মানে বিগত বছরের প্রশ্নের নিরিখে, যদিও সেগুলো পুরনো সিলেবাসের প্রশ্ন, কিন্তু এই টপিকসটা তো ছিল, সেই অনুযায়ী বলা যায় যে এইবারে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই অতি অবশ্যই খুব ভালো করে 5 নম্বরের মতন করে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। আর বিষয়টা যখন ভূগোল, তখন অতি অবশ্যই তোমাকে ছবির ওপরে কিন্তু জোর দিতে হবে। যেই ক্ষেত্রেই ভূমিরূপের কথা বলুক না কেন, সেটা যে কারণের ভূমিরূপই হোক না কেন, অতি অবশ্যই তোমাকে ছবি দিতে হচ্ছেই এবং তারই সঙ্গে সঙ্গে যথোপযুক্তভাবে উত্তর লিখবে। অনেক বড় উত্তর লিখলেই যে বেশি নম্বর পাওয়া যায় এমন নয়, আবার একেবারে কম লিখলেও যে পুরো নম্বর পাবে সেরকমটাও নয়। মোটামুটি 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা 250 থেকে 300 শব্দ ব্যবহার করবে, এবার তার এদিক ওদিক একটু কম বেশি হতেই পারে, তার থেকে খুব বেশি বড় হওয়ার দরকার নেই। কিন্তু অতি অবশ্যই যেটা করতে হবে সেটা ছবির ওপরে জোর দিতে হবে, বারবার করে বলছি, এবং টু দা পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে। 5 নম্বরের প্রশ্নে চেষ্টা করবে অন্তত যেন কমপক্ষে 5টা পয়েন্ট থাকে। এবার আরেকটু যদি বেশি দিতে পারো, 6টা-7টা পয়েন্ট যদি দিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তোমার উত্তরটা পুরো পরিপাটিভাবে হলো, পরীক্ষক খুশি হয়ে সম্পূর্ণ নম্বরটা দিতে কিন্তু বাধ্য থাকবে। তো তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রশ্নটার মতোই আর কোন কোন প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, সেটা জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনাটা তোমাকে দেখতে হবে এবং বুঝে নিতে হবে ঠিক কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে ভূগোল বিষয়ে 4th সেমিস্টারের পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন হিসাবে। দেখো, তোমাদের এই যে ক্লাস 12 4th সেমিস্টার ভূগোল বিষয়ে অতি গুরুত্বপূর্ণ 5 মার্কস প্রশ্নের সাজেশন, এই কথাটা আমি বলছি, তাহলে অতি গুরুত্বপূর্ণ সেই বিচারে বলছি, সাজেশন বলছি। তার মানে এই নয় যে শুধুমাত্র এই প্রশ্নগুলো করলেই 100% কমন পাবেই, এই কথা কিন্তু আমি বলতে পারি না। কারণ সাজেশন কখনো 100% হতে পারে না। সাজেশন হচ্ছে একটা সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে গুরুত্বের নিরিখে সম্ভাব্য প্রশ্নগুলোই তোমাদেরকে বলবো। এবার যেহেতু পদ্ধতিটা সম্পূর্ণ নতুন সিলেবাস হলেও পুরনো কিছু টপিকস রয়েছে, সেইগুলোর গুরুত্বের নিরিখে কিন্তু প্রশ্নগুলো আমি বেছে নিয়ে এসেছি। হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথাই বলবো। তো এই প্রশ্নগুলো তোমার যদি এখনো তৈরি না হয়ে থাকে, অতি অবশ্যই এই প্রশ্নগুলোর উপরে জোর দিতেই হবে। তাছাড়া তোমার স্কুলে যখন পড়ানো হচ্ছে কোন প্রশ্নের উপর জোর দিতে বলছেন, বা তোমার যে গৃহ শিক্ষক রয়েছেন তিনি কোনগুলোর উপরে বেশি করে জোর দিতে বলছেন, তার নিরিখেও কিন্তু তুমি প্রশ্নগুলো বেছে নাও। তবে এখন আমার বলা এই প্রশ্নগুলোর কিন্তু কোনোটাই ছাড়লে চলবে না। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, হোল সিলেবাসের ওপরে 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি। তাই অতি অবশ্যই ভালো করে তোমাকে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। তোমরা সিলেবাস যখন দেখেছো তার মধ্যেই নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের এই 5 মার্কসের কোশ্চেনটা আসবে শুধুমাত্র পার্ট এ থেকে। পার্ট বি এবং পার্ট সি অর্থাৎ তোমাদের মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে কিন্তু কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না। শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, এখান থেকেই 5 নম্বরের প্রশ্ন আসবে। আর সেখান থেকে হাতে গোনা 6টা প্রশ্ন তোমাকে আমি বলবো। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 3টে, করতে হবে 1টা। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে শুনে নাও, বুঝে নাও, অতি অবশ্যই নোট করো। কিভাবে উত্তর লিখলে সম্পূর্ণ নম্বর পাবে সেটা তো বলেই দিলাম। এরপরে প্রশ্নগুলো বুঝে নাও। প্রথম যে প্রশ্নটার কথা একদম ভিডিও শুরুতেই বলেছি, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারই সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ। এখানে কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে আছে, একটা হচ্ছে ক্ষয় কার্যের ফলে, একটা সঞ্চয় কার্যের ফলে। এই ক্ষয় অথবা সঞ্চয়, এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাকে দেখে রাখতে হচ্ছে। পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভ্লাদিমির কোপেনকৃত জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেটা নির্দেশ করো। তাহলে কোপেনের জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল একটা প্রশ্ন, তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটাও কিন্তু তোমাকে অতি অবশ্যই দেখতে হবে। তাহলে 3টে প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদেরকে আমি বলে দিলাম, যেগুলো একেবারে প্রথম সারির দিকে তুমি ধরে রাখতে পারো।
নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ঘূর্ণবাতের ওপরে। দুটো প্রশ্ন হচ্ছে, একটা ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র। এই দুটো জীবনচক্র তুমি দেখে রাখবে। দুটো জীবনচক্র যদি দেখে রাখো তাহলে এখান থেকে কি কি প্রশ্ন এলে তুমি করতে পারবে উত্তরটা ভালো করে বুঝে নাও। ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্রের বিবরণ দাও, এটা তুমি করতে পারবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রের বিবরণ দাও, এটা করতে পারবে। ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা করতে পারবে। তারই সঙ্গে সঙ্গে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তিতে মেরু সীমান্ত মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরও কিন্তু তুমি করতে পারবে। এই যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন, এর মধ্যে একটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং শেষ যেটা বললাম অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তিতে মেরু সীমান্ত মতবাদ, এটা কিন্তু একটা খুব ভাইটাল প্রশ্ন এবং এটার উপরে অতিরিক্ত মাত্রায় জোর দাও। অলরেডি 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি বলে দিয়েছি। 5 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের কার প্রিপারেশন ঠিক কতটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাও। তোমাদের ভূগোলের প্রিপারেশনের কোন জায়গাটায় ঘাটতি খামতি রয়েছে সে সম্পর্কেও তুমি জানাতে পারো এবং আজকের বলা প্রশ্নগুলোর মধ্যে কোনটার উত্তর তোমার সর্বাগ্রে প্রয়োজন সেটাও তুমি কমেন্টে জানিয়ে যেতে পারো। চলো এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় চিত্রসহ বিবৃত করো। তাহলে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়, এইভাবে প্রশ্নটা আসতে পারে। অনেক সময় তোমাকে এটা বলতে পারে ডেভিসের ক্ষয়চক্রের যৌবন এবং পরিণত পর্যায় সম্পর্কে যা জানো লেখো। আবার এটা বলতে পারে প্রত্যেক ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস রয়েছে, ডেভিসের এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই রকমও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা যেরকমই আসুক না কেন প্রশ্নের উত্তরটা কিন্তু প্রায় একই রকম হবে। এবার প্রমিনেন্ট প্রশ্নটা ঠিক কি করা হয়েছে সেই অনুযায়ী তোমাকে একটু প্রমিনেন্ট উত্তরটা করতে হবে। বুঝে নিলে প্রশ্নগুলো একই উত্তরের নিরিখে কি কি ভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে অতি গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন কিন্তু বলে দিলাম। চলে যাব পরবর্তী অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। তবে সেটাই যাওয়ার আগে বলি, তুমি যদি আজকের এই উপস্থাপনা প্রথম দেখার জন্য চলে এসে থাকো থাম্বনেলটায় আকর্ষিত হয়ে, তাহলে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও এই ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা ক্লাস ভিডিও পেতে গেলে। তো ক্লাস সম্পর্কে বলি যে অনেকগুলো ক্লাস কিন্তু ইতিমধ্যেই তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, প্লেলিস্টও বানানো রয়েছে চ্যানেলে। তোমরা যদি ক্লাসগুলো এখনো না দেখে থাকো সেটা দেখে নিতে পারো। আর এর পরবর্তীতে আরো ক্লাস আসতে থাকবে, তাই নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। আর এরপরে তোমাদের কোনটার সাজেশন দরকার, অধ্যায় ভিত্তিক নাকি পরবর্তী 3 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশন চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ অর্থাৎ 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নে। সমুদ্র তলদেশে সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তি দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্টই বলা যায়, 5 স্টার যুক্ত প্রশ্ন। এটাও কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তো এই প্রশ্নটা যদি তোমার তৈরি হয়ে গিয়ে থাকে খুবই ভালো, না হলে এই সমস্তগুলোর কিন্তু উত্তর চ্যানেলে ইতিমধ্যেই রয়েছে, তোমরা একটু শুধু খুঁজে দেখে নেবে। আর একটা যে কথা সেটা হচ্ছে আজকের এই উপস্থাপনাটা তোমার কি মনে হচ্ছে তোমার জন্য ভীষণভাবে কার্যকরী হতে পারে বা তোমার ভীষণ কাজে আসতে পারে বলে কি তোমার একবারও মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করে দাও, কারণ তোমার কাছে যদি এটা কার্যকরী হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা কার্যকরী হবে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, হাই পয়েন্টটাও কিন্তু অতি অবশ্যই দিয়ে দাও। তোমরা যত বেশি লাইক করবে, যত বেশি শেয়ার করবে, সেখান থেকে কিন্তু ইন্সপিরেশনটা নিয়ে আমি পরবর্তী উপস্থাপনা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি তোমাদেরকে বলেইছিলাম হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো, তো অতি গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন কিন্তু বলে দিয়েছি। এর পরবর্তী যে প্রশ্নগুলো বলবো সেটারও গুরুত্ব কিছু কম নয়, সেগুলো তোমরা ধরে রাখতে পারো 3 স্টার যুক্ত প্রশ্ন, তাই এগুলো তোমাকে দেখে রাখতে হবে। আর যদি তোমার মনে হয় অনেক বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে বলি, তোমরা কিন্তু জানো খুব ভালো করেই 4th সেমিস্টারের ভূগোল বিষয় সিলেবাসটা ঠিক কতটা বড়। আর তুমি বিষয় হিসেবে যখন ভূগোলটাকে বেছেছো তোমাকে একটু বেশি কিন্তু পড়তেই হবে। তাই একেবারে হাতে গোনা প্রশ্ন যেগুলো তোমাকে বললাম এতক্ষণ পর্যন্ত, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এর পরের গুলো কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ রয়েছে, 3 স্টার যুক্ত প্রশ্ন। এগুলো তোমরা আগেও করে এসেছো, সুতরাং একবার চোখ বুলিয়ে নিলেই হবে।
যেমন সেটা হচ্ছে নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, একবার দেখে নিতে হবে। সেরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও তোমাকে দেখে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখে রাখবে শুষ্ক মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এইগুলো কিন্তু সবগুলোই যেগুলোর কথা বললাম 3 স্টার যুক্ত প্রশ্ন। আর সেরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপকূলের শ্রেণীবিভাগ করো। সমুদ্র উপকূলের শ্রেণীবিভাগ, এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। তবে তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, এই প্রশ্নটা যদি এসে থাকে তাহলে এর উত্তর লেখার সময় অবশ্যই প্রত্যেকটা উপকূলের উদাহরণ কিন্তু তোমাকে দিতেই হবে, তবেই তুমি সম্পূর্ণ নম্বর পাবে, নচেত কিন্তু নম্বরটা পাবে না। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব বর্ণনা করো। তো এই যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রশ্নটা বললাম, এখানে তোমরা 5টা মূল কারণ সেগুলো বেছে নেবে তোমার সুবিধে মতন, সেই কারণগুলোই উল্লেখ করবে। যেহেতু 5 মার্কের প্রশ্ন, তাই অতি অবশ্যই 5টা পয়েন্ট কিন্তু তুমি দেবেই। পরবর্তী প্রশ্ন যেটা তোমাকে একটু দেখে রাখতে হবে সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। অবশ্যই ছবি থাকছে, সেখানে খুব ভালো করে উত্তরটা একদম টু দা পয়েন্ট করার চেষ্টা করবে। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় হবে এমন নয়, একদম ছোট আকারেরই উত্তরটা হবে, কিন্তু সেখানে ছবির গুরুত্বটা থাকবে অনেক বেশি, তাই এই প্রশ্নটাও একটু দেখে রাখতে হবে। আর এই যে পাত সংস্থান তত্ত্ব বললাম, এখানে কিন্তু আরো ভাইটাল একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে গঠনকারী পাত সীমানায় বা যেটাকে তোমরা বলতে পারো অপসারী বা প্রতিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু একদম ক্লাস করানোর সময়তেই, কনসেপ্ট ক্লিয়ারে ক্লাস করানোর সময়তেই তোমাদেরকে আমি বলেছিলাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে রাখবে অতি অবশ্যই। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের এটা রেডি হয়ে গেছে, তাই একটু শর্ট টাইপ করে মানে জিস্ট বানিয়ে বানিয়ে এটা মনে রাখার চেষ্টা করবে দীর্ঘ সময় পর্যন্ত। এছাড়াও এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অভিসারী পাত সীমানায় সৃষ্ট বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনার বিবরণ দাও। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন হিসেবে যেটা একটা বলবো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য পোর্শন থেকে। প্রশ্নটা হচ্ছে জীব বৈচিত্র্যের প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব, জীব বৈচিত্র্যের সৃষ্টি ও বিনাশে মানুষের ভূমিকা, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমি কিন্তু এখানে যে প্রশ্নগুলো বললাম সবগুলো মিলিয়ে একটা প্রশ্ন এমন নয়, মানে একই পোর্শনের প্রশ্ন এই রকম ভাবে আসতে পারে। তার মানে কি এদের উত্তরটা একটাই হবে? না, কিছুটা কিছুটা বদলে বদলে যাবে। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব, এটা একরকম হবে। আবার বলেছি জীব বৈচিত্র্যের সৃষ্টি এবং বিনাশে মানুষের ভূমিকা, মানুষ কিরকম ভূমিকা পালন করে এই জীব বৈচিত্র্য সৃষ্টির ক্ষেত্রে বা তার ধ্বংসের ক্ষেত্রে, সেটা আলাদা রকম হবে। আবার এর সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আদেও আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে, প্রয়োজনীয়তাটা কেন, সেই প্রত্যেকটার উত্তরই আলাদা হবে। কিন্তু এই প্রশ্নগুলো এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই জীববৈচিত্র্য থেকে এই প্রশ্নগুলো যদি তুমি করো তাহলে কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম 6টা প্রশ্নের উপর সব থেকে বেশি জোর দেবে, আর তার পরবর্তী যে প্রশ্নগুলোর কথা বললাম সেগুলোও কিন্তু তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হবে। এখানে তোমার জন্য আরো একটা পরামর্শ আমার তরফ থেকে থাকবে, এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমাকে কিন্তু লিখে অভ্যেস করতে হবে, সময় ধরে লিখতে হবে, সঙ্গে ছবি প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকের উপস্থাপনা, তোমাদের জন্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের সাজেশন হোল সিলেবাসের ওপরে বলে দিলাম। তো কেমন লাগলো সেটা যেমন জানাবে, তেমনি পরবর্তী উপস্থাপনায় কি পেতে চাইছো সেটাও জানাবে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও, কারণ সময় কিন্তু খুব বেশি আর হাতে নেই। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।